বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দুর্নীতি নির্মূলে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এ সময় নারীদের উন্নয়ন ছাড়া টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বিএনপির। আগামীর বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা ও প্রস্তাব রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে 1 মিনিটের ফেসবুক রিলস বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন 2200 প্রতিযোগী। পরে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে বিজয়ী ঘোষণা করা হয় 10 জনকে। এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে শনিবার রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তরুণদের প্রশ্নের জবাবে নারীদের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানান দলের চেয়ারম্যান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেডভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। এছাড়া আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দুর্নীতির প্রতিরোধের কথাও জানান তিনি। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে। বিএনপি চেয়ারম্যানের সামনে নিজেদের ভাবনা তুলে ধরতে পেরে খুশি হন প্রতিযোগীরা। স্যারের সাথে আমি মূলত আইটি এবং বাংলাদেশের ফ্রিল্যান্সার্সরা যারা রয়েছে তাদের বিষয়ে আর কি কথাবার্তা বলেছি। উনি বলল যে আসলে সব কিছু তো ওই কর্ম পরিকল্পনায় দেওয়া যায়নি, অনেক কিছু কিন্তু আসলে আন্ডার দ্য টেবিল ওনাদেরও প্ল্যানে আছে এবং কিছু একদম ফ্রেশ আইডিয়া ছিল যেটা উনি খুব ভালোভাবে নিয়েছেন। যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আসে 31 দফা পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট হবে এবং এটা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশে একটি গুণগত পরিবর্তন আসবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার সঙ্গে ছবি তোলেন তারেক রহমান। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।